কৌস্তব ওদের না অনেক বাধ্যবাধকতা আছে, বলছি আপনাদের কি কোনো বাধ্যবাধকতা আছে? আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে প্রকাশ্যে অন্তত তৃণমূল কংগ্রেসের কোনো জোট নেই। এরপরেও আমি বলছি, ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, নিতান্ত ভারতের স্বার্থে আছে। আপনার মনে হয় ভারতের স্বার্থে ধর্ষক প্রেমী অখিলগিরিকে নিরন্তর মদত দিয়ে যাওয়া এরকম একটা দলের সঙ্গে কোথাও পৃথিবীর কোথাও কোনো প্রান্তে টেবিলে পাশাপাশি 2 জন লোকের ব্যবধানে, 4 জন লোকের ব্যবধানে, 10 জন লোকের ব্যবধানেও এক টেবিলে বসা যায়, এক পংক্তিতে বসা যায়? কৌস্তব ঠিকই। আমি প্রথমে যেটা বলবো, অখিলগিরিকে এক কথায় আমি জানোয়ার ছাড়া অন্য কিছু বলতে পারছি না। কিছু ক্ষমা করবেন আমাকে মাননীয় দর্শকগণ, যে ভাষায় উনি কথা বলেন কোনো রাজনীতিবিদ এ ধরনের কথা বলতে পারে না বলে আমি মনে করি। আমি আগেও বলেছি রাষ্ট্রপতিকে যে কদর্য আক্রমণ করেছিলেন অখিলগিরি, আপনি দেখেছিলেন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন, কিন্তু আজকে কাকে বললেন? আসলে কি ওই সরকারি আধিকারিককে বললেন, গালাগাল দিলেন? না, ওই সরকারি আধিকারিকের নেত্রী কিন্তু মমতা ব্যানার্জি। মানে সরকারি আধিকারিক কিন্তু একটা রেপ্লিকা মাত্র। আসলে অখিলগিরি কিন্তু মমতা ব্যানার্জিকে গালাগাল দিলেন। আপনি ওনাকে জানোয়ার বলতে পারেন না? না না, আপনি ওনাকে জানোয়ার বলতে পারেন না? সুন্দর বল। সত্যি কেন মহিলা হয়ে কেন দাঁড়াচ্ছেন? এরপর মুখ্যমন্ত্রী দাঁড়াবেন না, জানোয়ার বলতে পারেন না, আপনি মুশকিলে পড়বেন। ভাষাটা সংযত করুন। কথা শুনে নিন। এই ভাষা শুনতে আমি জানোয়ার ছাড়া অন্য কিছু। আপনি কেন ওর পাশে দাঁড়াচ্ছেন? কেন দাঁড়াচ্ছেন? মুখ্যমন্ত্রী তো করুন, আপনি জানোয়ার বলবেন কেন? একটু অখিলগিরিকে বলুন ভাষা সংযত করতে। সুবর্ণা, অখিলগিরিকে বলুন, প্লিজ বলুন। অখিলগিরি আপনি খারাপ কথাই বলা উচিত। কৌস্তব অখিলগিরিকে খারাপ কথাই বলা। আমার খারাপ লাগছে। কাউকে জানোয়ার বলতে পারেন না। বেশ করবো বলবো। আপনি চুপ করুন, আপনার সময় একটা কথা বলিনি। কৌস্তব কন্টিনিউ করুন। অনির্বাণ, আমি একটা কথা বলবো, এর সাথে আমি একটা কথা বলবো। আমি অখিলগিরির সাথে অনুরাগ ঠাকুরের কোনো পার্থক্য দেখি না। আমি আবার বলবো এই কথা, বারবার বলবো এই কথা। এখানে বলা হলো না ওই যে কি মিউট হয়ে রয়েছে, মিউট তো আমরা অনেক কিছু নিয়ে হয়ে থাকি। আমাদের কাছে হাতরাসের সাথে হাঁসখালির কোনো পার্থক্য নেই, আমাদের সাথে উন্নাওয়ের আর কামদুনির কোনো পার্থক্য নেই। এই কথা আমি বলতে বাধ্য হচ্ছি। কি ঘটনা ঘটেছিল দেখাবেন না? রিপাবলিক বাংলা দেখাবে না? 1 ঘন্টার প্যাকেজ করবে না? বিলকিস বানুর ধর্ষকদের যেভাবে ফেলিসিটেশন করা হলো, সংবর্ধনা দেওয়া হলো, আমি তারপরও বলবো ঠিক আছে। সেদিনকে শতরূপা প্রশ্নের সামনে আসতে হয়েছে, আসতেই পারেন না। আপনার দল কি করে সমর্থন করেন? শুনে রাখুন, একটা জিনিস বলে রাখি, আমরা আসলে রিপাবলিক বাংলার সমস্যা হচ্ছে তারা সব কিছুকে এক করে দেওয়ার চেষ্টা করছে, এটা খারাপ। আমরা বলছি হাতরাস মণিপুরে যে ঘটনা ঘটেছে, কামদুনি হাঁসখালিতেও একই ঘটনা ঘটেছে। অখিলগিরির বিরুদ্ধে আমরা বলেছি। এর সাথে আমি একটা কথা বলবো। আচ্ছা আপনি বলুন তো, যে আশারাম, ব্রিজভূষণ, এদের নিয়ে বলা যাবে না? কেন বলা যাবে? অন্যায় হয়েছে, আমি তো বলছি অন্যায় হয়েছে। অযোধ্যায় যদি ঘটনা ঘটে থাকে, যদি ডিএনএ, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, সরকারকে জিজ্ঞেস করুন। সরকার তো আপনাদের, বিজেপির না, কংগ্রেসের না, সিপিএম এর না, সরকার তো আপনাদের। কেন রাতে গেছে ওকে জিজ্ঞেস করুন। আজকে অখিলগিরি পরিমাণ এক সেকেন্ড শেষ করে দিলাম। আজকে অখিলগিরি যা বলেছে, আমি আবার বলছি, রিপিট করছি, এটা মুখ্যমন্ত্রীকে বলেছে। এর সাথে আমি একটা কথা বলবো। আচ্ছা অখিলগিরির ভাষা দেখছেন? হ্যাঁ, অখিলগিরির ভাষা দেখছেন, মুখ্যমন্ত্রীর ভাষা দেখবেন না? মুখ্যমন্ত্রী কি বললো? স বলেনি, ব বলেনি, কি বলতে বাকি রেখেছে? ঠিক। আবার আমাদের রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা সে বারমুডা পরে মহিলা মুখ্যমন্ত্রীকে পা তুলে দেখাবার কথা বলেছে। কি আলাদা আছে? কি এদের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কার কোন পার্থক্য আছে? এমন বিপ আওয়াজ দিতে হয়েছে তৃণমূলের মুখপত্র, ওই জেলখাটা, ও বিপ ও বিরোধী দলনেতাকে যা বলছে টিভিতে বিপ দেখাতে হচ্ছে। আবার বিজেপির এক প্রতিনিধি, সে যে ভাষায় কথা বলছে, যেভাবে রাজ্যকে ভাগ করে দেওয়ার কথা বলছে, রাজ্যসভার সাংসদ করেছে তাকে বিজেপি, তো একই রকম, আলাদা কি আছে? আমি বলছি মুদ্রার এপিট আর ওপিট, শোলে সিনেমার শেষের কয়েনটার মতো। মুদ্রার এপিট ওপিট বলছো। আমি মৌমিতা চক্রবর্তীর কাছে যাব। মৌমিতা চক্রবর্তী, আপনার নিশ্চয়ই দূর থেকে বমি পেতে পাওয়াটা স্বাভাবিক, যখন দেখছেন যে রাজ্যের মন্ত্রিসভার সদস্য একটা লোককে ডিফেন্ড করবার জন্য, তার দল তো আছেই, তার সঙ্গে কংগ্রেসও আছে। কৌস্তব এখনো বলেননি, আমি জানি না কি বলবেন, ফলে না জেনে বলবো না। কিন্তু মৌমিতা চক্রবর্তী, আপনার কাছে আমার প্রশ্ন, অখিলগিরির এদেশে আইন কানুন যা আছে তাতে এই মুহূর্তে গারদে থাকার কথা, এই মুহূর্তে যা করেছে এই মুহূর্তে গারদে থাকার কথা। সরকারি কর্মচারীর কাজে বাধাদান সংক্রান্ত একটা ভয়ঙ্কর কঠিন আইন আইপিসিতেও ছিল, ভারতীয় ন্যায় সংহিতাতেও আছে। তার সঙ্গে সঙ্গে আর যা করেছেন, যা বলেছেন একজন মহিলা আধিকারিককে, কিন্তু অখিলগিরি দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মমিতা, আপনার কেমন লাগছে? এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে বলবো যে আমাকে আনইন্টারাপ্টেড একটু যদি বলতে দেওয়া হয় খুব ভালো হয়। তো একটা জিনিস একটুখানি, আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে
অযোধ্যাতে এই ধর্ষণ মানে অত্যন্ত লজ্জাজনক ঘটনা, সেটা হওয়ার পরে দুজন পুলিশ অফিসারকে শুধু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ওয়াই? বিকজ ওরা তদন্ত করতে দেরি করছিল, সেই জন্যই। অতএব প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে ডেফিনেটলি কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে মানে সত্যি কথা কিছু বলার নেই। এখানে তাই পুলিশ অর্ধেক সময় অভিযোগ নেয় না, এবং মানে কোনো রকম কোনো ইয়ে নেই। সেটা আমরা দেখেছি, তারা কিছু হলে জার্নালিস্টকে ধরে নিয়ে যাচ্ছে টানতে টানতে। তোমাদেরই চ্যানেলের একজনকে খুব হ্যারাস করা হয়েছিল, সেটা দেখেছি। এবং মানে আরো যেটা ব্যাপার, যে আমি সুকন্যা থেকে একটা কথা একটু বলবো। দিদি আপনি একটু শুনুন এটা। আপনি বললেন যে মুখ্যমন্ত্রী নাকি মিউট থাকেন। আমি জাস্ট ছোট কিছু ডেটা আমি রেখে দিয়েছি, সেগুলো বলবো। মিউট থাকে না, সরি। হ্যাঁ, 2011 সালে পশ্চিমবঙ্গের ধর্ষণ মামলার পরিসংখ্যান হচ্ছে 443। 2012-তে হচ্ছে 1937, 2013-তে 1685, 2014-তে সেটা বেড়ে হয়েছে 1695। এই করতে 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 2024-এর জানুয়ারি থেকে জুলাই অবধি সেটা এসে দাঁড়িয়েছে 1283। এবং শুধু তাই নয়, আমি এবং মুখ্যমন্ত্রীর কতগুলো আপনি কন্টিনিউ করুন প্লিজ। আমি কতগুলো হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী এবার কতগুলো অত্যন্ত মানে সেই দৈববাণী, যেটা উনি এই ধর্ষণ কাণ্ডের পরে ওনার প্রত্যেকবার যে কন্ট্রোভার্সিয়াল অসাধারণ স্টেটমেন্ট, সেগুলো আমি একটুখানি সুকন্যা দিকে মনে করিয়ে দিতে চাই। দিদি প্লিজ ডোন্ট মাইন্ড। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের পরে উনি হঠাৎ করে বলে দিলেন, সুকন্যা প্লিজ। হ্যাঁ, উত্তরপ্রদেশ আমাকে বলবো তো কথা। উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করছেন না, পশ্চিমবঙ্গের নাগরিক, আপনাদের মধ্যে বিশ্ব ভ্রমণে যান না প্লিজ। পার্কস্ট্রিট ধর্ষণ ঘটনাটাকে অযোধ্যা বললেই বিশ্ব ভ্রমণে সাজানো ঘটনা বলে দাবি করলেন। আই রিপিট, উনি মমতা বন্দ্যোপাধ্যায় পার্কস্ট্রিট ধর্ষণ ঘটনাকে সাজানো ঘটনা বলে দাবি করলেন। কামদুনিতে কলেজ ছাত্রী ধর্ষণ ঘটনাকে উনি বললেন সিপিআইএম এর ন্যাস্টি পলিটিক্স। ঠিক আছে, একটা একটা করে আসছি। ধর্ষণের মতো একটা ঘটনা কোনো ব্যাপারই নয়, যেন নিত্য ঘটনা। মানে পশ্চিমবঙ্গে মানে অ্যাজ ইফ শি ইজ ভেরি মাচ হ্যাবিচুয়েটেড উইথ অল দিস থিংস। আমি এগুলো দেখার ক্ষেত্রে বলছি, মানে লক্ষ্য করার ক্ষেত্রে সেটা হয়েছিল তখন। সেটা উনি বলেছিলেন যে বাড়িতে থাকতে হলে নিরাপদে থাকতে হবে, এবং উনি নির্যাতিতাকে ভীষণভাবে দোষারোপ করেন। এবার কথাটা হচ্ছে অনির্বাণ, মজার কথা, আমাদের পশ্চিমবঙ্গে যে প্রশাসনিক ব্যবস্থার কথা তুমি জিজ্ঞেস করছো, পশ্চিমবঙ্গে কিছু হলেই মুখ্যমন্ত্রীর কথা নয়। বহিরাগত ধর্ষণ হলে তো এরকম, আমি তো পুরো ফর্দ দিয়ে দিলাম কি কি উনি বলেছেন। এবার কিছু হলেই উনি বলেন, যেরকম সন্দেশখালীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, উনি একদম মানে পুরো ব্যাখ্যা দিয়ে দিলেন, স্টেটমেন্ট ওয়াজ দেয়ার কি ওরা বহিরাগত। এরকম প্রচুর কথা দেখা যায়, শুধু এই ধর্ষণের ক্ষেত্রে নয়। তুমি যদি দেখো, কয়েকদিন আগেই যখন বাংলাদেশে আন্দোলন বিভৎস আকার, ভয়াবহ একটা সিভিল ওয়ার চলছিল, তখন মুখ্যমন্ত্রী ভট করে বলে বসলেন কি টপিকের বাইরে চলে না গিয়ে উত্তরপ্রদেশ আর রাজস্থানের ডেটাটাও দিন, উনি জায়গা দেবেন না। এটা বোধহয় ভুলে যাচ্ছে। উত্তরপ্রদেশ আর রাজস্থানের মমিতা কান দেবেন না, ওটা অ্যাম্বিয়েন্স। আপনি বলতে থাকুন প্লিজ। এইবারেতে উনি ওটা বললে তো খুব ব্যথা লাগবে, তাই আর মমিতা সেটা বলবে না। হ্যালুসিনেশন করেন, আমি একটু এবার উনি অসম্ভবভাবে নিজেকে হ্যালুসিনেশন করেন। আমি জানি না উনি ঠিক নিজেকে কোন পর্যায়ে ভাবছেন, যেটা একটা ভারত সরকার, যেটা ভারত সরকার। মমিতা, আমি আজকে প্রসঙ্গে আসি। আপনি বাংলাদেশের কথা গেছেন, আমি আমার প্রসঙ্গে আসি। হ্যালুসিনেশন হতে পারে কারণ, আমি অঙ্কন